দেখাচ্ছি যে আমার কর্তামশাই আজকে দেখো ফ্ল্যাগ তুলছে আর কি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, এই যে আমার মা, এই যে খেতে বসে গেছি আমি এখন। আচ্ছা সবাই টাটা। গুড মর্নিং ফ্রেন্ড, পিয়ালি সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার আগে বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15ই আগস্ট, সবাইকে শুভকামনা জানাচ্ছি। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে একটু বেরোনোর আছে আর কি। বেরোনোর বলতে আমি যাচ্ছি আজকে আমার বাপের বাড়িতে। অনেক দিন বাদে যাচ্ছি জানো তো, ছেলে মেয়ের এক্সাম চলছিল তো ওই জন্য অনেক দিন ধরে যাওয়া হয়নি। তো আজকে মানে কর্তা মাসের ছুটি আছে আর কি, ওই জন্য আজকে একটুখানি বাপের বাড়িতে যাব। তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কর্তা মশাই আজকে দেখো ফ্ল্যাগ তুলছে আর কি। যেহেতু 15ই আগস্ট, ওই জন্য আমরা আমাদের ছাদের উপরে ফ্ল্যাগ লাগাচ্ছি। বাবা বলো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে প্রচণ্ড গরম জানো তো, দেখো সাজুগুজু করেছি কিন্তু তবুও এদিক দিয়ে ঘাম ঝরছে। তো আজকে কার কার কী প্ল্যান আছে একটু আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমি কালকে ব্লগেও তোমাদেরকে সবাইকে বলেছি যে 15ই আগস্টে কার কী প্রোগ্রাম আছে, কার কী প্ল্যান আছে, আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। দেখো আমাদের ফ্ল্যাগটা কি সুন্দর জল করে একদম উঠছে, কত ভাল লাগছে বলো। এই জিনিসটা দেখলে পরে মানে মন একদম মানে পুরো ভরে যায় একেবারে এই ফ্ল্যাগটা দেখলে আমাদের। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই যে আমার মেয়েও চলে এসছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা বেরোচ্ছি, ঠিক আছে? রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে আমি দেখা করছি। স্টেশনে এসে গেছি। হ্যাঁ, তো আমরা এখন ভূস্বর্গর ভেতর দিয়ে যাচ্ছি। এই যে আগে কর্তামশাই, ছেলে মেয়ে, পেছনে আমি যাচ্ছি। খুব গরম লাগছে জানো না তো, এত গরম লাগছে না গো, ও আর পারা যাচ্ছে না একেবারে। আরে গাড়ি করে আসবো জানো এই ছেলের জন্যে, ছেলের গাড়িতে বমি পায়। হ্যাঁ, ওর প্রচণ্ড বমির প্রবলেম আছে, বমি পায়, সেই জন্যে আর গাড়িতে আমরা এলাম না জানো। এই আমাদেরকে বাসে অটোতে এগুলোতে আসতে হচ্ছে, এই জ্বালা বলো তো। I'm in love with the shape of you. We push and pull like a magnet do. Although my heart is falling too. I'm in love with your body. Last night you were in my room. Now my bed sheets smell like you. Baby. বন্ধুরা এসে গেছি আমার বাপের বাড়ি। এই দেখো এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। অনেক দিন বাদে এলাম জানো তো, অনেক দিন বাদে একেবারে। বৌদি দাঁড়িয়ে আছে দেখো, বৌদি পালিয়ে গেছে। এই যে আমার মা, এই যে এটা আমার বাবু বসে বসে খবর দেখছে এখন টিভিতে। এই যে খবর চলছে ডক্টর মৌমিতা দেবনাথের ঘটনাটা নিয়ে। সত্যি আমরা সবাই মর্মাহত একেবারে। তো সারা দিন সবাই মানে শুধু নিউজ চ্যানেলই আমরা দেখে যাচ্ছি জানো তো। কোথায় দেখো মামুনির সাথে কথা হচ্ছে আমার মেয়ের। এটা আমার বৌদি। আমার বড় ছেলে কোথায়? আচ্ছা আচ্ছা, আমার বড় ছেলে এখন ওষুধের দোকানে গেছে। আমার বৌদি রান্নাবাড়ি তোড়জোড় করছে দেখো। A few moments later. আমার বড় ছেলে ঢুকছে, বললাম দোকানে গেছিল। কি হাসি দেখো একেবারে। এই যে আমার ছেলের অবস্থা দেখো, বসে বসে ল্যাপটপে খেলে যাচ্ছে। ল্যাপটপ না সরি, ট্যাবে খেলে যাচ্ছে। বাবাই কিছু বল ওকে, মোবাইলটা রাখতে বল, মোবাইলটা রাখতে বল তো। না খেলছে খেলুক না, তুই মোবাইলটা রাখতে বল ওকে। এই যে খেতে বসে গেছি আমি এখন। দেখো খেতে বসে গেছি আমি। একটা জিনিস দেখাতে স্কিপ করে গেলাম জানো তো, কাঁচকলার খোসা বেটেছিল আমার বাবু, এত টেস্ট হয়েছিল খেতে কি বলবো।
আর এখন খাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। এত টেস্টি না আমার বাবু রান্না করে, মানে তোমরা না খেলে বিশ্বাস করবে না, এত ভালো হয় রান্না। মাটন রয়েছে, মাটন দিয়ে খাচ্ছি। টেস্ট হয়েছে না, মানে কি বলবো বন্ধুরা তোমাকে, খুব খুব দারুণ দারুণ, মানে যত কম বলবো ততই কম। তো বন্ধুরা এখন আমার বাড়ি চলে যাচ্ছি, এই ছেলে থেকে যাচ্ছে এখন এখানে ওর মা বাড়িতে, ও যাবে না বলছে, বলছে না এক্সাম আমার শেষ হয়ে গেছে, 2-3 দিন একটু আমি থেকে যাই। তো আমি মেয়ে আর কর্তা মাসের বাড়ি যাচ্ছি এখন। সাবধানে থাকবে কিন্তু, ঠিক আছে? দুষ্টুমি করবে না কিন্তু, হ্যাঁ হ্যাঁ গিয়ে ফোন করবো। আচ্ছা সবাই টাটা। দেখো মা দাঁড়িয়ে আছে, বৌদি দাঁড়িয়ে আছে, সবাই টাটা করছে আমাদেরকে। ঠিক আছে চলো, আসলাম তাহলে। হ্যাঁ 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 দিয়ে দিয়েছি, তোমাদের খাবার চিন্তা নেই। খাবার বন্ধুরা আমরা উত্তরপাড়ায় এসে গেছি, উত্তরপাড়ার প্রবেশ দ্বার। কি হয়েছে জানো, গাড়িতে আস্তে আস্তে মেয়ের খুব খিদে পেয়েছে বলছে, ঠিক আছে? তো মেয়ে বলছে যে খুব খিদে পাচ্ছে, তা কী খাবো, একবার বলছিল KFC-তে খাবে। তা আমার আবার আজকে দেখো বাড়িতে মাটন খেলাম বাপের বাড়িতে, আবার চিকেন খাবো, ওই জন্য বললাম যে না এগুলো খাবো না। তারপর তাহলে কী করবো, তাই বললাম চল KFC-তে খাবো। তাই দেখো এখন আমরা উত্তরপাড়ার না KFC না সরি ডমিনোসে খাবো আর কি, তাই ডমিনোসে যাচ্ছি। দেখো কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। কখন থেকে ওয়েট করছি আমরা, এখনো পিৎজা দেওয়ার নাম নেই। দেখো কতক্ষণে দেবে কে জানে, এই ওয়েট করতে না একদম ভালো লাগে না জানো। বেশ আসবো, অর্ডার দেবো, সাথে সাথে এখন খাবার চলে আসবে, এই এতক্ষণ ধরে ওয়েট করা। কত মাসের ওয়েট নিয়ে বসে আছে, কি করবে বলো তো, আর ভাল লাগে না, এখন ওয়েট করতে হচ্ছে আমাদের। ওই দেখো এখন কত মাসে দেখাচ্ছে আইসক্রিম হয়, মেয়েকে বলছে আইসক্রিম হয় বলছে, আর ওয়েট করতে পারছি না জানো তো, বিরক্ত লাগছে বলো তো। এবার এতক্ষণ ধরে ভালো লাগে না, কখন দিয়েছি অর্ডার এখনো আসার নাম নেই, ভাল লাগে বলো তো। কি করবো, আমার অবশ্যই মানে জেঠির অর্ডার কি, এই বসে বসে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওটাই দেখছি জানো। আর কি ওয়েট করার পর দেখো চলে এসেছে, ওটার মধ্যে শান্তি হলো জানো তো। দেখো শেষমেশ পিৎজা আমাদের এসে গেছে। এই কি অর্ডার দিয়েছিলাম জানো এটা আমরা, পিৎজাটার নাম কি বলো তো, চিজ ভলকানো প্যারাডাইস। তো এর মধ্যে মানে এটা আমরা ভেজ অর্ডার দিয়েছিলাম, বাট এর মধ্যে চিকেন মানে অ্যাড করতে বলেছি আর কি। চলো ঠিক আছে। হ্যালো, এসে গেছি বাড়িতে, এসেছি অনেকক্ষণই এসেছি জানো তো। তো এত গরম লাগছিল না, এসেই আগে মানে একটু ফ্রেশ হলাম ভালো করে, একটু স্নান করলাম, প্রচণ্ড গরম লাগছিল বাইরেটা। হ্যাঁ একটু স্নান করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এলাম তোমাদের সামনে। মানে শরীর আজকে আর একদম মানে দিচ্ছে না আর কি, এত শরীরটা মানে টায়ার্ড লাগছে, মানে ঘুম ঘুম পাচ্ছে আর কি। এখনও ভাতও খাইনি, ওখানে দেখলো তো ডমিনোসে গেলাম যে পিৎজা খেলাম, তো ওখান থেকে পিৎজা খেয়ে বেরিয়ে কর্তামশাই বললো কি জানো, যে চলো ফিশ ফ্রাই খাবো। তো ফিশ ফ্রাই আমি বললাম পিৎজা খেয়ে পেট ভরেনি, এখন আবার ফিশ ফ্রাই খাবে, বলছে হ্যাঁ চলো ফিশ ফ্রাই খাবো। তো বললাম ঠিক আছে চলো, কর্তামশাই যখন ইচ্ছা হলো আর কি। তো আবার ফিশ ফ্রাই, তো তখনের ভিডিওটা না তোলা হয়নি জানো তো আমার। তো ফিশ ফ্রাই খেলো, ফিশ ফ্রাই খাওয়ার পর আবার বলছে কি জানো, চলো চিকেন কাটলেট খাই। আবার চিকেন কাটলেট খেলো। খেয়ে আমি বললাম এবার বাড়ি চলো। এবার মেয়ে তো কিচ্ছু খেলো না, না ফিশ ফ্রাই খেলো না চিকেন কাটলেট খেলো। এবার মেয়ে বললো আইসক্রিম খাবো, তাই বললাম ঠিক আছে তাহলে চল আইসক্রিমই খাওয়াবো। তো বাড়িতে এসে না মানে আমার আর রাস্তা দিন আর ভাল লাগছিল না, গরমে একেবারে। আমি বললাম যে মামা মাঝকে তোকে আইসক্রিম খেতে হবে না, আগে তাড়াতাড়ি বাড়ি চল, আমি গিয়ে একটু ফ্রেশ হই। হ্যাঁ শরীরটা একদম ভালো লাগছে না একেবারে, তো ওই জন্যই তোমার চলে এলাম বাড়িতে। তো এবার এখন ডিনার করব আর কি। হ্যাঁ কত মাসে বলছে খেতে দেওয়ার জন্যে, তো চলো তাহলে আমরা এখন ডিনার করতে যাই, ঠিক আছে? কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।
আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই তো, একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আজকের মতন এখানে আমি ব্লগটাকে এন্ড করছি। গুড নাইট, টাটা, শুভরাত্রি। Come on, be my baby, come on. Come on, be my baby, come on. Come on, be my baby, come on. Come on, be my baby, come on.